গরুর মাংস মাখিয়ে নাকি কষিয়ে কিভাবে রান্না করলে বেশি মজা হয় খেতে? আমার কাছে তো দুইভাবেই ভালো লাগে। মোট কথা গরুর মাংস হলেই হলো। রান্নাটা কিভাবে করা হয়েছে সেটা কিন্তু দেখার বিষয় না। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনাদের দয়ায় আমি খুব ভালো আছি। আজকে আপনাদের মাঝে ছোট্ট আরেকটি ভিডিও নিয়ে হাজির হয়ে গিয়েছি। তো কথা বলতে বলতে সব ধরনের মশলা কিন্তু দেওয়া হয়ে গিয়েছে। মশলাটা এখন কষানো হচ্ছে। মাংসটা ধুয়ে রেখেছি আর মশলাটা ভালোভাবে কষে গিয়েছে। মাংসটা দিয়ে নাড়াচাড়া করে অল্প পরিমাণে আগুন দিয়ে মাংসটা ভালোভাবে সিদ্ধ করতে হবে। মাংসটা যত বেশি সিদ্ধ হবে ততই মজা হয় খেতে, সেটা কিন্তু আমরা সবাই জানি। রান্নাটা কিন্তু আমার আম্মু করছে। গিয়েছিলাম আমার আম্মুর বাসায়। আম্মু কিন্তু জানতো না যে আমরা যাব, তো হঠাৎ করে আম্মুর বাসায় গিয়ে যা রান্না করা ছিল তাই দিয়ে খেয়ে নিয়েছিলাম। পরে আম্মু ফ্রিজ থেকে মাংস বের করে ভিজিয়ে রেখেছিল আর আমরা সবাই ঘুমিয়ে পড়েছিলাম। ঘুম থেকে উঠে আম্মু গিয়েছে রান্না করতে। তো দেখুন মাংসটা কিন্তু প্রায় অনেকটাই কষানো হয়ে গিয়েছে আর কালারটাও কিন্তু খুব সুন্দর এসেছে। এখন মাংসতে অল্প পরিমাণে আলু দিয়ে নিচ্ছে, কারণ আলু সচরাচর আমরা সবাই খুব পছন্দ করি আর বাচ্চাদের জন্য তো আলু দিতেই হয়। বাচ্চারা আলু খুব পছন্দ করে। আর একটা কথা, আমার আম্মুর হাতের রান্না খুবই মজা হয়, সবাই খুব পছন্দ করে। আর আমার আম্মু কেন, পৃথিবীতে সকল ছেলে মেয়ে কিন্তু তারা আম্মুর হাতের রান্নাই খুব পছন্দ করে। আম্মুর হাতের রান্নার কোনো তুলনা হয় না, খুবই মজা হয়। আর দেখুন রান্নাটা কিন্তু প্রায় শেষের দিকে, কি সুন্দর একটা কালার এসেছে। আর রান্নাটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।